মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে পৃথিবীতে যে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে তাতে দারিদ্র্যের হার সারা পৃথিবীতে বাড়বে। বাংলাদেশকেও তারা ওয়ার্নিং দিচ্ছে যে দুর্ভিক্ষের শঙ্কা আছে, সাবধান হও। এখন পর্যন্ত কার্ডের যে ব্যবস্থা এটা পর্যাপ্ত না। তাদেরকে যদি শুধু টাকা দিই তাহলে মূল্যস্ফীতি আরেকটু বাড়বে। মানে আমি মূল্যস্ফীতি মানে হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে পার্থক্য, ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে। আমি একজনকে টাকা দিলাম তাহলে কি হলো, ডিমান্ডটা আরেকটু বাড়লো। মূল্যস্ফীতির কথা বলছিলেন, তো আমরা তো দেখছি যে বেশ কয়েক বছর ধরে একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দ্রব্যমূল্য পরিস্থিতিও বেশ চড়া, খাদ্য মূল্যস্ফীতি বাড়তি, বিনিয়োগে এক ধরনের স্থবিরতা চলছে। মানে এই জিনিসগুলো আসলে দারিদ্র্য বাড়িয়ে দেওয়ার কোনো আশঙ্কা তৈরি হয় কিনা? অবশ্যই, মানুষ যখন কাজ পায় না তখন অবশ্যই দারিদ্র্যের খাদ্যের অভাব হয়, সেখান থেকে দারিদ্র্য বাড়ে। এবং যে কোনো প্রেডিকশন এখন বলছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে পৃথিবীতে যে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে তাতে দারিদ্র্যের হার সারা পৃথিবীতে বাড়বে। সুতরাং দেশগুলো যেন ক্লিয়ার থাকে, সেই জন্য আমার ধারণা গত কয়েকদিনের মধ্যে যে প্রেডিকশনটা আসছে পৃথিবীব্যাপী সেটা হচ্ছে অনেকগুলো দেশ, বাংলাদেশকেও তারা ওয়ার্নিং দিচ্ছে যে দুর্ভিক্ষের শঙ্কা আছে, সাবধান হও। সুতরাং এর সাথে দারিদ্র্যের সম্পর্ক আছে। সুতরাং এটা চিন্তা করতেই পারেন যে এটা হবে। সেই ক্ষেত্রে প্রিপারেশনটা মোর ইম্পর্টেন্ট, কারণ দরিদ্র লোকজনকে আমি কিভাবে খাদ্য দেব এটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সেক্ষেত্রে এই নতুন সরকারের বেশ কিছু উদ্যোগ যদি আমরা বলি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানে এই জিনিসগুলো বা সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতাও বাড়ানোর কথা এরই মধ্যে সরকার প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে। তো মানে এই উদ্যোগগুলোর কি ধরনের ব্যবস্থাপনা আসলে আপনারা আশা করেন, বা সেক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? আমি যদি কৃষক কার্ডকে ধরি, কৃষক কার্ডের মাধ্যমে যদি আমি ইনপুটটা দিতে পারি তাহলে আগামী সিজনটাকে আমি ভালো করতে পারবো উৎপাদনের ক্ষেত্রে। কিন্তু কৃষক কার্ডকে যদি আমি শুধু টাকা দেই কাজ করবে না, সারের দাম ডাবল হয়ে যাবে, তাহলে টাকার ভ্যালুটা অর্ধেক হয়ে যাবে। সুতরাং মাথায় রাখতে হবে আমি কৃষক কার্ডকে কীভাবে ব্যবহার করি। আপনি যদি আসেন ফ্যামিলি কার্ড, সেটাও একই অবস্থা। আমি জিনিসপত্রের দাম যখন বাড়বে টাকার পরিমাণটা ছোট হবে। সুতরাং যখন আমি এরকম বিপদে পড়ি তখন আমার মাথায় রাখতে হবে এই কার্ডটাকে আমি কিভাবে ব্যবহার, আমি কি ক্যাশ ট্রান্সফারে ব্যবহার করব নাকি আমি খাদ্য ট্রান্সফারে ব্যবহার করব। যদি অতি দরিদ্র লোকের কথা বলেন তাহলে খাদ্য ট্রান্সফার করাটা সেফার, অ্যাটলিস্ট তারা খাবারটা পাবে। তাতেও একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে যে অনেকে খাবারটা নিয়ে আবার বিক্রি করে দেবে, যেটা রেশনের অনেক আলোচনা তাই ছিল। এখানেও যে তা হবে না তা না, কিন্তু অ্যাটলিস্ট তার হাতে আমি খাবারটা দিয়ে আসছি, তার হাতে টাকা দিলাম, সে কিনতে পারলো না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার চেয়ে এটা বেটার। কার্ডগুলো হচ্ছে সেই ধরনের ট্র্যাকিং করা। এখন পর্যন্ত কার্ডের যে ব্যবস্থা এটা পর্যাপ্ত না মানে আমরা এখন পর্যন্ত সারা দেশকে আনতে পারবো না। সুতরাং আপাতত এটার বড় ধরনের ইম্প্যাক্ট পাবো না, কারণ কতজন লোককে দেব? 50,000, 1 লাখ লোক, 2 লাখ লোক কিন্তু বাংলাদেশের জন্য কোনো লোক না। তবে আমাদের অনেকগুলো ব্যবস্থা আছে, কাজের বিনিময়ে খাদ্য ব্যবস্থা আছে, আমাদের এক সময় ছিল 60 দিন কর্মসংস্থানের ব্যবস্থা। সুতরাং সেই ব্যবস্থাগুলোকে আস্তে আস্তে প্রিপারেশন রাখতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সরকারের যদি স্টকে কোনো খাবার না থাকে তাহলে দাম শুধু বাড়বে, সেখানেই দুর্ভিক্ষটা ঘটে ওখান থেকে। অর্থাৎ আমার স্টকে যদি খাবার না থাকে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে মানুষ আধা পেটা খাবে। যাদের ক্ষমতার বাইরে চলে গেছে তাদেরকে যদি শুধু টাকা দিই তাহলে মূল্যস্ফীতি আরেকটু বাড়বে। মানে আমি মূল্যস্ফীতি মানে হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে পার্থক্য, ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে। আমি একজনকে টাকা দিলাম তাহলে কি হলো, ডিমান্ডটা আরেকটু বাড়লো। সাপ্লাই সাইডে কোনো শক নেই। সুতরাং আমি যেটা মনে করি যে যেহেতু আমরা জানি কিছু ঘটনা ঘটবে, কিছু সাপ্লাই শক রাখতে হবে। এবারে ফসলটা বড় ফসলের আঘাত আসলো বিশেষ করে হাওর অঞ্চলে, এটা ইম্পোর্ট করা উচিত। আমি যদি এটা ইম্পোর্ট না করি তাহলে সাপ্লাই আমি বাড়ালাম না। যদি সাপ্লাই না বাড়াই ডিমান্ডটা বেড়ে যাবে, যেহেতু টাকা যাচ্ছে, তাহলে কি হবে, জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। সুতরাং পসিবিলিটিগুলো চিন্তা করে পাবলিক পলিসিতে যাওয়া উচিত।